তাকে কত বড় পীরের খেতাব দেবেন বলে? এই জন্য এই সমস্ত খেতাবাত, এই সমস্ত লকব, এই সমস্ত অলৌকিক ঘটনার বর্ণনা বলি, এই সমস্ত বিভিন্ন ধরনের দিলফরিব চিত্তাকর্ষক লকব, চিরাগে মাহফিল, হাদিয়ে জামান, আওলাদে রাসূল টাসুল, কিচ্ছু এক পয়সা মূল্য নাই। মূল্য হচ্ছে তুমি তাওহীদকে কতখানি খালিসভাবে মানতে পেরেছো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। প্রত্যেকটি নবী কথা বলেছিলেন যে আমাদের উপরে আর কোনো বিষয়ের আদেশ করা হয়নি শুধুমাত্র দ্বীনকে আল্লাহর জন্য খালিস করা ছাড়া। তো আসুন এখন এই যে নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তিনি তাওহীদবাদী মানুষ, আর সেই সময় তো মুসলিম ছাড়া আর কেউ ছিল না, তিনি এবং তার সন্তান সন্ততি, তার পরিবার। তো এখানে ঐতিহাসিকরা বলছেন যে আদম আলাইহিস সালামের 20 জোড়া সন্তান ছিল, 20 জোড়া, তাহলে 40টা। এর 20টা ছিল পুত্র আর 20টা ছিল কন্যা। পুত্র কন্যাদের ভিতরে যারা বেশি বয়স পেয়েছিল তাদের ভিতরে ছিলেন হাবিল, কাবিল, সালেহ, আব্দুর রহমান, যার প্রথম নাম ছিল আব্দুল হারিস, এবং ওয়াদও ছিল তার একটা নাম, ওয়াদ। তাকে শীষ ও হিব্বাতুল্লাহ বলা হতো ওই ওয়াদকে। তিনি ছিলেন প্রধান, আদম আলাইহিস সালামের পুত্রদের ভিতরে তিনি প্রধান ছিলেন। অন্যান্য ভাইগণ তাকেই নেতৃত্ব দান করেছিল, অন্য ভাইরা তাকেই নেতা মানত, তাকেই মুরব্বী মানত, তাকে অনুসরণ করত। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 4 জন হচ্ছে সেই ওয়াদের পুত্র। তো যে আয়াত এখানে এসেছে সেটা হলো সূরা নূহের আয়াত। আয়াতটা হচ্ছে 24 নম্বর আয়াত, সূরা নূহ। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে 950 বছর পর্যন্ত তাওহীদের বাণী প্রচার করেছিলেন। ফসল কুড়িয়ে ঘরে তুলেছিলেন 40 জন অথবা 80 জন, এর বেশি ঈমান আনেনি। বরং নূহ আলাইহিস সালামের দাওয়াতকে পরিহার করার জন্য তারা নানাবিধ কৌশল অবলম্বন করত। আর নূহ মানে একেবারে মরিয়া হয়ে দাওয়াত দিতেন। এই রাস্তায় যাচ্ছে, বাজারের দিক থেকে, ডাক বাংলার ওদিক থেকে নূহ আলাইহিস সালাম আসতেছেন। তো এখন কি করবে? ডানে বায়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তো এই জামার বোতামগুলো খুলে এই সামনে দিয়ে টান দেন, দেখবেন মেয়ে লোকের ঘুমটার মতো হয়ে যাবে। আপনার শার্ট পরা থাকুক আর পাঞ্জাবি পরা থাকুক, বোতামগুলো খুলে টান দেবেন সামনে, মেয়ে লোকের ঘুমটা পরার মতো হবে। ওভাবে তারা মুখ ঢাকত। এই নূহ আসতেছে, দাওয়াত দেবে। তো নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, ভূপৃষ্ঠে একজন কাফেরকেও তুমি ছেড়ো না আল্লাহ, ওদেরকে ডুবিয়ে দাও। তো নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন। ডুবে যাবে, তিনি বললেন পৃথিবী ডুবে যাবে, ঈমান আনো। তো একেবারে তার নিকটতম কলিজার টুকরা সন্তান বিরোধিতা করলে কি বলেছিল জানেন? যে ভয় দেখাচ্ছ, যদি ডুবে যায় পাহাড়ের চূড়ায় উঠব। বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, পাহাড়ও ডুবে যাবে। বলছে আর ভয় দেখায় না, পাহাড় যদি ডুবে যায়, বিশাল বিশাল নারকেল গাছ আছে না অনেক এলাকায়, সবচেয়ে উঁচু তাল গাছ, নারকেল গাছ কত উঁচুতে, ওগুলো গাছের মাথায় চড়ে যাব, তবে ঈমান আনবো না ভয়ে। সেদিন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে কলিজার টুকরা সন্তান শোনো, কেনানকে বলেছিল, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। আজকে প্লাবনের দিনে কেউ তোমাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহর রহম ছাড়া।
তো কেনানও সেভাবেই মৃত্যুবরণ করেছিল, এই কাহিনী আপনারা জানেন। এখন এই নূহ আলাইহিস সালামের যুগে 5 জন খ্যাতিমান দরবেশ ছিল। তার মধ্যে একজনের নাম ওয়াদ। তিনি যখন দাওয়াত দিলেন কওমকে, তখন তার কওম বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, হে কওমের লোকেরা শোনো, নূহের কথা শুনে তোমরা তোমাদের আলিহাতাকুম, ইলাহগুলাকে পরিহার করো না, ছেড়ে দিও না ওগুলাকে। ইলাহুন শব্দের বহুবচন হচ্ছে আলিহাতুন। তোমাদের যে ঠাকুর দেবতা দেবদেবীগুলো আছে এগুলাকে তোমরা পরিহার করো না। বলে তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া, আর বিশেষ করে তোমরা ছাড়বে না ওয়াদকে ছেড়ো না, ওয়ালা সুওয়া, সুওয়াকে ছেড়ো না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ে যেও না, ওয়া ইয়াউকা, ইয়াউককে ছেড়ে যেও না, ওয়া নাসরা, এবং নসরকে। এই 5 জন প্রসিদ্ধ মানুষ, জাইয়েদ ওলি, পরবর্তীতে তাদের নাম ব্যবহার করে তাদের মূর্তি বানায় পৃথিবীতে প্রথম মূর্তি পূজার আবির্ভাব হয়েছিল। তো এই যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদকে ছেড়ো না, এই ওয়াদের পরিচয় ঐতিহাসিকরা দিতে গিয়ে বলেছেন, যার নাম ছিল শীশ, যার নাম ছিল হেব্বাতুল্লাহ, তিনি আদম আলাইহিস সালামের পুত্রদের ভিতরে যারা জীবিত ছিল মৃত্যুর সময়, আদম আলাইহিস সালামের মৃত্যুর সময়, তাদের মধ্যে তিনি প্রধান ছিলেন। অনেকে বলেছেন সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 4 জন হলো তার সন্তান। আবার ঐতিহাসিকদের অনেকে বলেছেন যে তারা ছিল ভাই। তাহলে আদম আলাইহিস সালামের সন্তান অথবা পৌত্র, আরবিতে পৌত্র বা তার অধস্থান সবই ইবনুন, বেটা হিসাবে ব্যবহৃত হয়। আবনাআকুম, তোমাদের পুত্ররা, এরকম ভাষা যেখানে এসেছে সেখানে পুত্র, তার পুত্র, তার পুত্র, তার পুত্র সব ইনক্লুড হয়। সুতরাং আদম আলাইহিস সালামের এই 5 জন পুত্র হতে পারে, কিংবা একজন পুত্র ওয়াদ, 4 জন ওয়াদের সন্তান এমনও হতে পারে। তবে এই যে 5 জন ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, 5 জন ছিলেন জামানার বিখ্যাত ওলি। তাদের আলাদা আলাদা উপাসনালয় ছিল, সেই উপাসনালয়ে তারা উপাসনা করতেন, আল্লাহ পাকের খুব নৈকট্য হাসিল করেছিলেন তারা। এই 5 জনের নামে পরবর্তীতে মূর্তি পূজা শুরু হয়। আর সেই মূর্তি পূজাটা লিঙ্গারিং করতে 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 একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কাল আসা পর্যন্ত এটা আরবে চলতে থাকে। আরবে এটা চলতে থাকে। নবীজি যখন এসেছিলেন তখন ওই 5 জনের নামে পূজা চলছে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5টা দেবতাকে তারা 5টা এলাকার ত্রাণকর্তা হিসাবে পূজা অর্চনা করত। ভৌগোলিক অবস্থানগতভাবে বুখারী শরীফের হাদিস থেকে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে দুমাতুল জান্দাল নামক একটা জায়গা আছে আরবে, যেখানে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সন্ধি স্থাপিত হয়েছে। সে কাহিনী অনেক লম্বা। ওই দুমাতুল জান্দালে কালব গোত্র ছিল, তারা ওয়াদের পূজা করত। এরপরে হুজাইল গোত্র নামে একটা গোত্র ছিল আরবে, খুব প্রসিদ্ধ গোত্র, তারা সুআ নামক দেবতার পূজা করত। মুরাদ গোত্র নামে একটা খুব কাউন্টেবল গোত্র ছিল, বেশ প্রসিদ্ধ গোত্র,
তারা সাবা শহরের নিকটবর্তী এলাকায় বাস করত। সেখানে জার্ক নামক স্থানে বনু গাতিফ গোত্র হিসাবে তারা পরিচিত ছিল। এই বনু গাতিফ গোত্র তারা ইয়াগুথের পূজা করত। এরপরে দেখা যায় হামাদান গোত্র নামে আরেকটি গোত্র ছিল, সেই গোত্রও খুব মশহুর। তারা ইয়াউক নামক দেবতার পূজা করত। আর জিকিলার গোত্র হুমায়ের, জিকিলা এলাকার একটা গোত্র হুমায়ের গোত্র, এই গোত্র পূজা করত নাসর নামক দেবতার। এই দেবতাগুলা কিভাবে দেবতা হলো আর কিভাবে তারা এই একেবারে আখরি জামানার নবী সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আখরি জামানার নবীর যুগ পর্যন্ত কেমনভাবে এই ধারাবাহিকতা, এই সিলসিলা অকাট্যভাবে চলে আসলো এই পূজা অর্চনা। এর অনেক ফিরিস্তি, তন্মধ্যে মোলাক্খাস যেটা সংক্ষিপ্ত সেটা হলো এই 5 জন মানুষ আল্লাহর ওলি ছিলেন, দরবেশ ছিলেন। আগেই বলেছি আদম আলাইহিস সালামের পুত্র ওয়াদ, বাকি 4 জন পুত্র হতে পারে, আবার ওয়াদের সন্তান পৌত্রও হতে পারে। তো এই 5 জনের ইবাদত বন্দেগীর পসরা, তাদের ইলাহি বিধানের আনুগত্য সমাজে চোখে পড়ার মতো ছিল। তো আস্তে আস্তে এই 5 জন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, তাদের উপাসনালয়গুলো রয়ে গেল একটা একটা হুজরা বা খানকা টাইপের আর কি, যেটা আজকে আছে। তো শয়তান এবার প্রথম সুযোগ নিচ্ছে, ওই এসে ওই হুজরার ভিতরে, ওই উপাসনালয়ের ভিতরে কাঁদতেছে। লোকেরা এসে বলল, কি গো তুমি কাঁদতেছো কেন, তোমার বাড়ি কোথায়? তখন বলল একটা, বেশিরভাগ বলতো নজদের শায়েখ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন হত্যা করার মিটিং করেছিল আবু জাহালরা, সেদিন কিন্তু অমীমাংসিত অবস্থায় মিটিং ভেঙে গিয়েছিল। তো শয়তান এরকম জুব্বা কুব্বা আবায়া পরে, হ্যাঁ, সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে এসে বলছে, বাবা কি ব্যাপার, কোথায় তোমরা যাচ্ছ, কোথায় ছিলে? তা বলছে, আমরা একটা মিটিংয়ে ছিলাম। আপনি কে? একটা ভদ্রলোক, মুরব্বী, খুব সৌম্য শান্ত মূর্তি মানুষ, ভক্তির সাথে তার সাথে আলাপচারিতা করে না। আমরা এরকম একটা সিদ্ধান্তে বসেছিলাম, তা ফাইনাল করতে পারলাম না। বলছে, সে কি ফাইনাল করতে পারলে না? তোমরা আবার একত্রে সবাই সমবেত হও, আমি একটা পরামর্শ দিচ্ছি। বলে, আপনি পরামর্শ দেবেন? আপনি কে? তখন সে বলেছিল, আমি নজদের শায়েখ। তখন প্রচার করে দিল, নজদের শায়েখ আসছে, আবার এসো দারুন নাদওয়া। এই জায়গায় আরবরা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মিটিং যখন করত, তাদের যে অডিটোরিয়াম ছিল তার নাম হচ্ছে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা বৈঠক করলো। শয়তানই পরামর্শ দিয়েছিল যে, তারা তো ভয় পেয়েছিল যে মুহাম্মদ বিন আবদুল্লাহকে যদি আমরা হত্যা করি তাহলে কুরাইশদের রোষের সামনে আমরা টিকতে পারবো না। তখন শয়তান বলে দিল যে, তোমাদের গোত্র থেকে একজন যুবক, তোমাদের গোত্র থেকে একজন যুবক, তোমাদের গোত্র থেকে একজন যুবক নির্বাচন করো। এই নির্বাচিত যুবকরা যখন ধারাবাহিকভাবে আঘাত করে তাকে হত্যা করবে, তখন সম্মিলিত গোত্রের বিরুদ্ধে কুরাইশরা রুখে দাঁড়াতে পারবে না। তাই কিন্তু হত্যা করার জন্য গিয়েছিল ঘরের ভিতরে, যে দেখে নবীজি নাই, আলী শুয়ে আছে। এই কাহিনীও আপনারা জানেন, হিজরতের কাহিনী। তো এই যে শয়তান কিন্তু সবসময় এরকম একটা দরবেশানা ভাব দিয়েই মানুষকে বিভ্রান্ত করেছে। একটু সামনে এগিয়ে গিয়ে বসুন, পিছনে আপনাদের একটু জায়গা করে দেন। এখন আসেন, এভাবে যখন চলছে, শয়তানের কান্নাকাটি এবং খুব আহাজারি রোনাজারি এবং খুব ভক্তি প্রকাশ করছে, আমাদের ওয়াদ আজকে নাই, ও আল্লাহ, দুনিয়ায় কত সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, এইভাবে কাঁদছে। তখন বলছে, হ্যাঁ আপনি তো ঠিক কথা বলেছেন, আসলে ওয়াদ তো এরকম এরকম মানুষ ছিল। বলছে, আজকে আফসোস হয় আমার যে তারা চলে গেছে, অথচ তোমরা এই উপাসনালয়টাকে শূন্য করে রেখেছো, তাদের স্মৃতিচারণ করার মতো কিচ্ছু নেই এখানে।
এই যে স্মৃতিচারণ স্মারক, খুব খারাপ জিনিস। হ্যাঁ, তাই তো আপনি তো ঠিক কথা বলতে, আর 2 বছর পরে তো মানুষ তাকে ভুলেই যাবে। এরা কত বড় ওলি ছিলেন, এদের একটু স্মৃতিচিহ্ন যদি সামনে থাকতো তাহলে লোকের ভিতরে অনুভূতি পয়দা হতো যে ওয়াদ এইভাবে ইবাদত করতো, আমিও এইভাবে করব, সুয়া এভাবে ইবাদত করতো, আমিও এভাবে করব। হ্যাঁ, আপনি তো ঠিকই কথা বলেছেন, তাহলে কি করা যায়? বলো, তাদের নামে নিশান বানাও। নিশান বানায় এখানে এটা পুঁতে রাখো, এইভাবে এখানে লিখে রাখো ওয়াদ, আর একটা বানাও সুয়া, তার সেখানে প্রতীত করো, এইভাবে নিশান বানালো শয়তানের পরামর্শ। উদ্দেশ্যটা কি? পূজা করা না, উদ্দেশ্যটা হচ্ছে যে আমার হৃদয়ে আমি আল্লাহর ইবাদত করার সময় তাদের স্মৃতিটা স্মরণ করে বেশি একাগ্রতা গ্রহণ করব, তাদের মতো এরকম খালেস ও বেলুদ চিত্তে আল্লাহর ইবাদত করব, তাদের কথাটা স্মরণ, মডেল হিসাবে তারা থাকবে। তো সেভাবেই করলো লোকেরা, করে চলতে থাকলো। নিশানে নাম লেখা আছে, অনেক সময় চিৎকার হয়ে পড়ে যায়, অনেকে ভক্তি করে আবার মুছে টুছে আবার থিয়ে করে রাখে, এভাবে করতে লাগলো। একটা প্রজন্ম চলে গেল, পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে বলল, এরা এত বড় জাইয়েদ ওলি ছিল, এদের নামে, এদের উপস্থিতিতে, এদের অছিলায় তোমাদের কম বৃষ্টি প্রার্থনা করত, বালা মুসিবত থেকে বাঁচতে চাইতো, তাপ রৌদ্র খরা দাবাদহ থেকে এদের নামে আশ্রয় প্রার্থনা করত। এরা সেই ধরনের মানুষ, আর আজকে তাদের নামগুলো কত অবহেলিত অবস্থায় আছে, এই চিৎকাইতে হয়ে পড়ে যাচ্ছে, এটা মিলান হয়ে গেছে, ওটা এই হয়ে গেছে। তোমরা কি পারো না তাদের এই প্রতিচ্ছবি, প্রতিমূর্তি তৈরি করতে? তাহলে আর এভাবে এই উল্টে পাল্টে পড়ে না, নিশানগুলো তো পড়ে যায়। এটা একটা ভক্তির অভাব সেখানে হচ্ছে, এটাই শয়তান দেখাই দিল। তখন সেই প্রজন্ম বলল, তা ঠিকই তো, বলছে তাদের প্রতিমূর্তিগুলি সামনে থাকলে কি হবে? আমাদের হৃদয়ে আল্লাহ ভীতি তৈরি হবে, তাদের কথা স্মরণ হবে, তাদের দেখে দেখে আমরা অনুরূপ ইবাদত করতে উৎসাহী হব। সেই প্রজন্ম বলল, হ্যাঁ ঠিক কথা বলেছেন, তাহলে নিশান টিশান বাদ, প্রতিমূর্তি বানানো যাক। তো এখন প্রতিমূর্তি কেমন ছিল, কীরকম আকৃতি ছিল, তখন তো আর ফটোগ্রাফার ছিল না, ছবি তো আর কেউ করে রাখেনি। শয়তান তো সিনিয়র বেশ ধরে আসে সব সময়, বললো আমি যতটা দেখেছি আপচা আপচা মনে পড়ে, তাই এরকম ছিল। তাহলে ঠিক আছে, আপনি তো সিনিয়র, মোস্ট সিনিয়র, আপনি দেখেছেন তাদের 2-1 বার, আপনি যেভাবে বলেছেন সেভাবে তো এইভাবে করে রাখা হলো, চললো। মূর্তির পূজা কিন্তু এখনো হচ্ছে না। একটা প্রজন্ম চলে গেল, আর একটা আসলো। তাহলে কি হলো? স্মারক হিসাবে নিশান থেকে আসলো কি? প্রতিমূর্তিতে। এই প্রতিমূর্তিটা পরবর্তী প্রজন্ম, এবার শয়তান এসে তাদেরকে টোপ দিল যে এদের এরকম এরকম, এরা আল্লাহর ওলি ছিলেন, এদের এরকম কারামত ছিল, এদের এই সমস্ত বুজুর্গি ছিল, এদের নামে বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি আসতো, এদের নামে বিপদ মুসিবত থেকে পরিত্রাণ চাইলে আল্লাহ নাজাত দিত। এখন তাদের ফুল ফ্লেশড বলল যে, আর তাদের কাছে তখন বেশ ভিড়ভাট্টা হচ্ছে এই উপাসনালয়গুলোতে, কিন্তু তাদের এখানে এসে মানুষ একটু শান্তির সাথে ইবাদত বন্দেগী করবে সেই অবস্থা তো আমি দেখছি না। এত ঠেলাঠেলি, এত হিজিং এবং এত গ্যাদার হচ্ছে যে এখানে তো ইবাদতের পরিবেশ নাই, পরিবেশ রচনা করতে পারো না। বলো কীভাবে করা যায় উস্তাদজি? তাহলে আপনি একটা পরামর্শ দেন। বলে আমি এদের প্রতিমূর্তিগুলাকে ডিসেন্ট্রালাইজ করে দিতে চাই, দূরে দূরে পৌঁছে দিতে চাই, বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই, তোমরা কি মনে করো? তখন লোকেরা বলে, হ্যাঁ ঠিক কথা, তাহলে আর আমাদের কষ্ট করে এসে এইভাবে মানুষের উপরে মানুষ, এই যে একটা পিটাপিটি, এই যে একটা গ্যাদারিং হচ্ছে, এরকম হবে না। খুব খালেস ও বেলুদ চিত্তে বাড়িতে এদেরকে দেখে দেখে আমরা ইবাদত করতে পারবো। ওস্তাদ যে আপনি সেটাই করে দেন। তখন শয়তান এদের প্রতিমূর্তি স্থাপন করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিল। এখন তাদের প্রজন্ম মূর্তি পূজায় এখন অভ্যস্ত হয়ে গেল, এদের কাছেই এখন চাচ্ছে। আর সেই চাওয়াটা আস্তে 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 আস্তে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত এসে গেল। এখন এসে নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহর নবীও বললেন যে তোমরা এদের ইবাদত বন্দেগী করো না, এই আলেহা এইগুলাকে তোমরা ছেড়ে দাও। বলে কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন আমি প্রত্যেকটি কওমের কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি দুটো কর্মসূচি দিয়ে। একটা হচ্ছে আন ইবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আল্লাহর, শিরিক থাকবে না ইবাদতের ভিতরে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ ছাড়া যত পূজা আছে, গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, কবর পূজা, সব পূজা, শিব পূজা, সব পূজাই হচ্ছে তাগুত। তাগুত থেকে বিরত রাখবে আর তাওহীদের দিকে ডাকবে। প্রত্যেকটা নবী এই মিশন নিয়ে এসেছিলেন। তখন এতটা প্রগাঢ় ভক্তি এবং মহব্বতের সাথে এই পূজা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, মূর্তি পূজা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাও তারা শুনল না। যাকে আস-সাদিকুল আমিন বলে আলিঙ্গন করতে কুণ্ঠাবোধ করেনি, যাকে এই সমাজের সবচেয়ে ভদ্র মানুষ বলে, আল আমিন বলে, সত্যবাদী বলে, আমানতদার বলে তারা আখ্যায়িত করেছে, বুকে জড়িয়ে ধরেছে, সম্মান করেছে। আজকে যখন মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন তখন বিরোধিতা করল। হাদা মিন শাইইন উজাব, এটা আশ্চর্য কথা। আজআলতা আলিহাতানা ইলাহাম ওয়াহিদা, তুমি কি আমাদের এতগুলো আল্লাহ তাআলা, এতগুলো দেবদেবীকে মাত্র একটা বানায় দিচ্ছ? হাজা শাইউন উজাব, এটা তো আশ্চর্য কথা। এ কথা তো কখনো শোনেনি। এবং শুধু অবমাননা করল না, তাকে মারার জন্য যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন ধরনের বাধার পাহাড় নিয়ে সেই মানুষটার সামনে তারা বিরোধ ভূমিকায় অবতীর্ণ হলো। মনে প্রাণে তারা মনে করে নিল যে এই দেব দেবী ঠাকুর দেবতা এরাই হচ্ছে প্রকৃত ইলাহ। তো এভাবেই মূর্তি পূজার আবির্ভাব পৃথিবীতে হয়েছে, যেগুলা আলিহাতাকুম বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আসনাম বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সনাম, সদ নু মিম, সনামুন মানে হচ্ছে মূর্তি, আসনাম মানে হচ্ছে মূর্তি সমূহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমি এবং আমার সন্তানকে তুমি এই মূর্তি পূজা থেকে দূরে রেখো। রব্বি ইন্নাহুন্না আদুল্লালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, এই মূর্তি এরা অধিকাংশ মানুষকে ভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত করেছে। তাহলে ইসলামের দাওয়া হচ্ছে মূর্তি পূজা থেকে বিরত থাকা। আপনার আমার অধস্থান বংশধরকে মূর্তি পূজা থেকে বিরত রাখা। আর আমাদের সমাজের দাওয়া হচ্ছে মূর্তি পূজার সম্প্রসার করা। সরকারি বেসরকারি সবভাবে আজকে আমাদের মূর্তি পূজা কি সম্প্রসারিত হচ্ছে। তখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। তাদের কেউ কেউ কারাগারে, কেউ বাইরে। তারা কি কাজটা খারাপ করেছে? বলুন, একদম খারাপ না, এটাই হক কাজ। কিন্তু এই উলামায়ে কেরাম আজকে যখন সজাগ হলো, জাগ্রত হলো, যখন আমাদের জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত হলো মোড়ে মোড়ে মূর্তি গড়ার জন্য, আর এই মূর্তিটাকে সহনশীল এবং সহনীয় পর্যায়ে সমাজে পরিবেশনের জন্য আমরা বাংলা ভাষার একটা শব্দ চয়ন করলাম, ভাস্কর্য। মূর্তি আর বললাম না। ওই যে আমার যশোরে প্রবেশের পথেই রয়েছে পালবাড়ির মোড়, যেখানে মূর্তি আছে। তো এক সময় এটাকে বলা হতো মূর্তির মোড়,
এই রিক্সা বা যানবাহনকে বলে মূর্তি মোড়ে যাবি, হ্যাঁ যাব। এখন মূর্তির মোড় বললে জরিমানা হবে। এখন হয়েছে ভাস্কর্যের মোড়। এবার একদল মৌলবী সাহেবরা সরকারের গৃহীত এই শব্দ চয়নকে বাহুবা দিয়ে তারা বললেন যে হ্যাঁ, ভাস্কর্য ইসলামে জায়েজ, কারণ ভাস্কর্য মানে হচ্ছে এই আসনাম না, দেবতা না। ভাস্কর্য মানে হচ্ছে তামাথিল, আরবিতে তামাথিল। এই যে আলেম কয় প্রকার আছে না, আপনাদের সামনে ইতিপূর্বে কখনো বলেছে কিনা, আমার একজন বন্ধু মানুষ ঢাকা, সে বলে যে হক্কানি আলেম, দরবারি আলেম, সরকারি আলেম আর তরকারি আলেম, মানে পেট পূজারি আলেম। তা এখন দরবারি আলেম তো যুগে যুগেও ছিল, আজও আছে। তারা বললেন তামাথিল জায়েজ, কোরআনে আছে। কোথায় আছে? সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ঘনিষ্ঠ ঘটনা। তিনি বলেছিলেন মা হাযিহি তামাসিল, এই তামাসিলগুলা, এই ভাস্কর্যগুলা কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যে ভাস্কর্যের ইবাদত বন্দেগী তোমরা করছো। তো এই যে পণ্ডিতজি বলছেন, দরবারি আলেম বলেছিলেন, আপনারা তার নামও জানেন বা এক সময় দেখেছিলেন প্রচার মাধ্যমে। তো তামাসিল জায়েজ আছে, আসনাম জায়েজ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে চেয়েছিলেন আসনাম থেকে, মূর্তি পূজা থেকে, তামাসিল থেকে তো বাঁচতে চাননি। তিনি জিজ্ঞেস করলেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই তামাসিলগুলো কি যার ইবাদত বন্দেগী তোমরা করছো? তাহলে তিনি তো এর থেকে বাঁচতে চাইতেন, তা তো চাননি। সুতরাং তামাসিল জায়েজ, আর তামাসিল মানে হলো ভাস্কর্য। কিন্তু কুরআনুল কারীমে, গোটা কুরআন মাজিদে 2 জায়গায় এসেছে শব্দটা, সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াতে, আর এসেছে সূরা সাবার 13 নম্বর আয়াতে। এ তামাথিলও যা, ওই আসনাম বা মূর্তিও তাই, 2 জায়গায় একই অর্থবোধক শব্দ হিসাবে এটা আল্লাহ চয়ন করেছেন এবং কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সুতরাং মূর্তিকে ভাস্কর্য বলে যেমন আলাদা মিনিং করা যাবে না, অনুরূপ তামাথিল বলে আসনাম বা মূর্তিকে আলাদা মিনিং করে জায়েজ করা যাবে না। যদিও উলামায়ে কেরামের মধ্যে কিছু দরবারি আলেম সে ব্যাপারে কসুর করেন নাই, তারা অনেক প্রাণান্ত কোশিশ করেছেন জায়েজ করার জন্য। যাজ্ঞের কথা এখন আমি বলতে চাচ্ছি, আজকের যারা ভাস্কর্যের বিরুদ্ধে বা মূর্তির বিরুদ্ধে স্লোগান দিলেন, জিহাদ ঘোষণা করলেন, তাদের ইতিহাস এই উপমহাদেশের নিরিখে কতটুকু সঙ্গত সেটা কিন্তু উলামায়ে কেরাম একবারও চিন্তা করেনি। বাংলার জমিনে যে কবর পূজা চলছে তা কিন্তু সবই ওলিয়া উলিয়াদের নামে চলছে। কি আপনাদের এলাকায় কোনো চোর ডাকাত মরে যাওয়ার পরে সেখানে ওই খানকা হয়? সবাই মানুষ দুধ সেই করে, যা এটা বাজে লোক মরে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের খুলনার কুখ্যাত বিখ্যাত এরশাদ শিকদার যখন মারা গেল, এরশাদ শিকদারের কবরে কেউ চাল ডাল গরু খাসি নজর নিয়ে ছুটছে না? ছুটছে কোথায়? খান জাহান আলীর মাজারে। হ্যাঁ, খান জাহান নামের এই মানুষটা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। এখন যখন মারা গেল, এই মারা যাওয়ার পরেই শয়তান সুযোগ নেয়, যেমনভাবে ওয়াদ, সুআ, তারপরে ইয়াগুস, ইয়াউক আর নসর, এই 5 জন অলির নামে মূর্তি পূজা চালু হয়েছিল। আজকে বাংলাদেশে কত আউলিয়ার দেশ বলা হয়? না 12 আউলিয়ার দেশ বলে না, 12 আউলিয়া। হ্যাঁ, 12 আউলিয়ার দেশ বলা হয়। আবার এই আউলিয়াদের ভিতরে
তাকসিম করা হয়েছে, একটা একটা সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে, ক্ষমতা বিভাজন করা হয়েছে। অলির কাছ থেকে যাবে আবদালের কাছে, আবদালের কাছ থেকে যাবে কুতুবের কাছে, কুতুবের কাছ থেকে যাবে গাউসের কাছে। সমস্ত শহরে এক একজন করে নজিব আছেন, তাদেরকে বলা হয় নুজাবা, বহু বচনে নুজাবা। এই নজিবদের কাছে সাধারণ মানুষরা তাদের আবেদন নিবেদন তুলে ধরবে, এই নজিবরা সেখান থেকে সেন্ড করবে আবদালের কাছে, এই আবদালরা সেখান থেকে সেন্ড করবে 4 জন কুতুব আছে সারা পৃথিবীতে, এরা 4 জন, এই 4 জন কুতুবের কাছে, 4 জন কুতুব ওখান থেকে সেন্ড করবে একেবারে ফাইনাল গাউসের কাছে, গাউসে আজম। গাউস তখন বরাদ্দ দিয়ে দেবে, প্রাইম মিনিস্টারের সই হয়ে যাবে। গাউস হচ্ছে PM, তিনি সিগনেচার করে দিলে একেবারে তাপমাত্রা সাথে সাথে কমে যাবে। তিনি সিগনেচার করে দিলে আপনার ভাগ্যের পরিবর্তন সাথে সাথে হয়ে যাবে। আপনার আমার দরখাস্ত পাঠাতে হবে নজিবদের কাছে, নজিবরা পাঠাবে আবদালের কাছে, আবদালরা পাঠাবে 4 জন কুতুবের কাছে, 4 জন কুতুব পাঠাবে কোথায়? গাউসের কাছে। দেখেন কি সুন্দর। আমার কথা হচ্ছে যে এই যে আকীদা যেখানে লালন করা হয়, এই বিশ্বাস যেখানে ধারণ করা হয়, এই আমল যেই জমিনে চরিতার্থ হয়, সেই জমিনে তুমি কুতুবে রব্বানি আজকে সরকার ভাস্কর্যের নামে মূর্তি জায়েজ করে গড়তেছে, যেমন প্রতিবাদ করতেছ, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কেন এই ছিদ্রপথগুলো বন্ধ করনি? এই ছিদ্রে, এই ভক্তির চোরাগলি দিয়েই, এই ছিদ্রপথ দিয়েই তো আজকের এই আকীদা এসেছে। আমাদের দেশের যারা রাজনৈতিক লিডার, প্রত্যেকটি রাজনৈতিক দলের টপে যারা আছেন, তারা রাজনীতিতে বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু ধর্মে তো আর অত বিশেষজ্ঞ না। তাই তো দেখা যায় নির্বাচনের আগে আগে আমাদের দেশের বহু নেতার মুখ থেকে এরকম কথা শোনা গেছে, সিলেটের মাজারের পাশে দাঁড়িয়ে বলেছেন, আমি আজকে নির্বাচনী প্রচারণা এখান থেকে শুরু করলাম, আমি জানি আমি গুনাহগার, আমার অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমার ভুলভ্রান্তি সংশোধন করে দেওয়ার ক্ষমতা রাখেন। তো তখন আমরা নাউজুবিল্লাহ পড়ছি, আর তখন তোমরা সুবহানাল্লাহ পড়েছ। আজকে সেই মানুষ তুমি যদি ভাস্কর্যের বিরুদ্ধে পদক্ষেপ নাও, তাহলে তোমার আত্মঘাতী সিদ্ধান্ত কি হলো না? আমি স্বাগত জানাই উলামায়ে কেরামের এই ভাস্কর্য হোক, মূর্তি হোক, এইটাকে বন্ধ করার বা সরকারকে পরামর্শ দেওয়ার, এতে আমি একমত, মোটেই দ্বিমত পোষণ করি না। কিন্তু বন্ধু, কেন আজকে এই অবস্থা হলো বাংলাদেশ? এখনো পর্যন্ত এই যে 12 আউলিয়ার দেশ বলা হয়, তারপরে আউল বাউল ফকিরের দেশ বলা হয়, কিসের আউল বাউল তোমার? হ্যাঁ, লালন একটা ডিরেক্ট হিন্দুর ছেলে, ওর ঘটনা হলো দুরারোগ্য ব্যাধিতে পড়ে মরে গেছে প্রায়, তা আবার এসে ওকে তুলসী তলায় নেবে কে? তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওই এক চান্সে তুলসী তলায় রেখে চলে গেছে, কিন্তু ও তো বেঁচে গেছে। কিন্তু একবার তুলসী তলায় গেলে তাকে আর ঘরে তোলার কোনো বিধান হিন্দু সমাজে নেই। তখন তারা ওকে পক্স হয়েছিল, পক্স, ওকে ভাসিয়ে দেয় কলার ভেলায় করে, কলায় ভেলায় করে ভাসতে 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 এক পুরুড়া মহিলা সেই ঘাটে জল আনতে গেছে, তার কাছে যখন যে ওই ভেলার মানুষটা চিউ চিউ করে পানি চাইলো, খেতে চাইলো, তখন তার দয়া হলো, তখন সে তুলে নিয়ে বাড়িতে এনে শুশ্রূষা করলো, বেঁচে গেল। এই লালন ফকির। আর এই বাউলের নামে এদেশে, হ্যাঁ, এর একটা কালচার, এর একটা সংস্কৃতি আজকে মুসলিম সমাজে লালিত হচ্ছে। তখন যখন বেঁচে টেছে আবার ঘাটা সেরে শুকাই টুকাই যখন বাড়িতে এসেছে, তখন তার বউও বলল না ওটা আমার স্বামী না, তার মাও বলল ওটা আমার ছেলে না। এই আর কি, ওখান থেকেই সে
পদযাত্রা শুরু করলো, না হিন্দু না মুসলিম, এক বাউলের মতাদর্শ প্রচার করলো। আর তুমি মুসলমান, তুমি বলো আউল বাউল পাগলের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে, ইত্যাদি ইত্যাদি করে। তার মানে মাইকেল জ্যাকসনের চাইতে তোমার আউল বাউল ভালো ছিল? মোটেই না, সবই খারাপ। আর যদি বেশিরভাগ খারাপ হিসাবে ট্রিট করেন তাহলে একটা পাতলা গু আর একটা শুকনা গু, এছাড়া আর কিছু। ও লালন জ্যাকসন কোথায় গেছে তোমার আকিদা? কিভাবে ভক্তির চোরাগলি দিয়ে এই ওলি আউলিয়ার নামে এদেশে কবর পূজা ঢুকলো? আজকে কেন বাংলার মুসলিম রমণীরা গিয়ে মানিক পীরের দরবারে বলছে, ওগো বাবা মানিক পীর, দরবারে ঐশাছি তোমার, দরবারে আইসাছি তোমার হইয়া অধীর, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর চক্ষু হোক স্থির, ওগো বাবা মানিক পীর। আমি ছেলে কোলে হেতায় আসি, দেব তোমায় জোড়া খাসি, পেট ভরিয়া খাইতে দেব 100 ফকির, ওগো বাবা মানিক পীর। হ্যাঁ, তুমি মুসলিম আকিদা বিধ্বংসী এই পদক্ষেপগুলো কেন বন্ধ করতে পারোনি? তোমার সরকার কোনোদিন মূর্তি গড়ার জন্য মোড়ে মোড়ে এভাবে প্রতিস্থাপন করতো না। তারা তো জানতেছে এইগুলো তো ভালো চলে, আর এগুলোই তো চালিয়ে আসতেছে, হুজুররাও চালাচ্ছে, আমরাও চালাচ্ছি। হ্যাঁ, এই জন্য নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা উচিত ছিল, কিন্তু আমরা তা পারিনি। ভক্তির চোরাগলি দিয়ে অলি আউলিয়াদের দোহাই পেড়ে এদেশের মাটিতে হাজারো শিরকের শিখণ্ডী প্রতিষ্ঠিত হয়ে আছে, যার একটা সংস্করণ হচ্ছে মোড়ে মোড়ে মূর্তি গড়া। এটা একটা সংস্করণ, একটা শাখা। আর মূর্তি ছাড়া যে, আমি সুলতানগঞ্জের এক মাহফিলে গিয়ে দেখি ওরজ হচ্ছে। আমি বললাম এখানে কিসের ওরজ? বলছে শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের ওরজ। বললাম তওবা আস্তাগফিরুল্লাহ, আমি তো বগুড়ায় মহেশস্থানে দেখেছি শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের কবর, তা এখানে আবার কি করে আসলো? আর একজন বলল নবগঞ্জের ভাষায়, হাজি হুজুর কি কহেছেন গো, আপনি কি জানেন ফের এই শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার বাংলাদেশের 5 জায়গায় আছে, যেখানে তুমি একজন মানুষের মাজার 5 জায়গায় হওয়া বন্ধ করতে পারো না। হে হক্কানি ওলামা, তুমি কিভাবে ভাস্কর্য অথবা মূর্তি বন্ধ করবে? তোমার গোড়ায় ভুল হয়েছে। তাই সোসিদা দিয়ে ফিরে এসো আসলে নিরেট তাওহীদের প্ল্যাটফর্মে। তা না হলে জাতি মোড়ে মোড়ে না গোরে গোরে বানাবে, দোরে দোরে বানাবে, গোরে গোরে বানাবে, মরে গিয়েও রেহাই পাবে না। হ্যাঁ, সাবধান। কবি নজরুল দুঃখ করে কিছু কথা বলেছেন কবিতার মধ্যে, তাওহীদের হায় হে চির সেবক, ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। শির মানে কি জানেন? মাথা। তো দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির। দুর্গা আর দরগা কাছাকাছি না, কি একটা দীর্ঘকারের পার্থক্য। ওরা দুর্গা তার কাছে চালিয়ে যাচ্ছে আর আমরা দরগায় গিয়ে চালাচ্ছি। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ। হাসান রে করেছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি শাফি মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তোল পিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। আমাদের গণনাই গরু ছাগলের মতো বৃদ্ধি পেয়েছে, কিন্তু ইমানের অ্যাকুরেটি এবং পিউরিটির বিচারে আমরা কি একেবারে জিরো।
সেজন্য গরু ছাগল হয়ে গেছে, যে কারণে দিন কায়েম হয় না আমাদের দেশে। ইকামতের দিন মানে হচ্ছে ইকামতের তাওহীদ। তাওহীদ নেই তাই দিন নেই, তাওহীদ থাকলে দিন আসত। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, সম্মিলিত উলামায়ে কেরামের দাওয়াতের পরিধি বৃদ্ধি করতে হবে। হকের আলোকে দাওয়াত, তাওহীদি মিশনের দাওয়াত, যেখানে ওলিয়া উলিয়াদের নামে ভক্তির চোরাগলি দিয়ে কোনো শিরকি আকীদা বিশ্বাস প্রতিফলিত হবে না। অতঃপর দাওয়াতের ক্ষেত্র পরিসর করে আমাদের দেশের সরকারি অমাত্যবর্গ সহ দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে আছে তাদের কাছে দাওয়াত দিতে হবে, সঠিক তাওহীদের দাওয়াত। তারাই এটা বন্ধ করে দেবে। আর যদি না দেয় আপনার আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে, যদি এভাবে মোড়ে মোড়ে, যদি এভাবে বাড়িতে বাড়িতে, যদি এভাবে দৌড়ে দৌড়ে গড়ে গড়ে বানায়, তার ভোগান্তি তারা ভুগবে। আপনার আমার প্রজন্মকে এর থেকে বিরত রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমাকে। সুতরাং আসুন আমরা যে বিষয়টি আজকে উপলব্ধি করলাম তা হচ্ছে পৃথিবীতে প্রথম মূর্তি পূজার আবির্ভাব কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেমন করে হয়েছিল। এই ইতিহাস থেকে আমাদের যেটা শিক্ষা গ্রহণ করা উচিত তা হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সবসময় চাইবে তাওহীদের বিপরীত পথে পরিচালনা করার জন্য। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে পবিত্র কোরআন এবং হাদিসের অনুসরণ প্রত্যেকটা মুমিনের জীবনে অতীব জরুরি। নাম্বার 2, ভক্তির চোরাগলি দিয়ে খুব বড় বড় দরবেশ অলি, তাদের মাধ্যমেই তাদের নামেই আজকে শিরকের শিখণ্ডী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা অতি ভক্তি দেখিয়ে কোনো মানুষকে অতি মানব ভাবব না। সবসময় মনে রাখবেন, নবীদের উপরে কোনো মানুষ নেই, কোনো ওলি নেই, দরবেশ নেই, আউলিয়া নেই, গৌস নেই, কুতুব নেই, কেউ নেই। উম্মতের মধ্যে সবচাইতে নবীরা হচ্ছেন শ্রেষ্ঠতম মানুষ। সুতরাং কারোর গুণগান করতে, কারোর কারামত বর্ণনা করতে, কারোর মজেজা দেখাতে যদি আমরা নবীদের চাইতে এক ধাপ উপরে বর্ণনা করি, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বিশ্বাসের অযোগ্য হবে। এই অতি ভক্তির চোরাগলি দিয়েই কিন্তু পৃথিবীতে মূর্তি পূজা প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত তাওহীদি চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব শিরকি কর্মকাণ্ড থেকে আত্মরক্ষা করার সুযোগ দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল